এই যে আমার আব্বা এখানে, আমি না করছি তারপরে শুনে নাই, এখন ওইখানে 25,000 টাকা পাঠাইতে পারে না। আচ্ছা, এখন আপনি যদি 20,000 থেকে 25,000 টাকা ইনকাম করেন, ওই ইনকাম থেকে আপনার পরিবার যদি পারিবারিক খরচই করে হচ্ছে 15,000 থেকে 20,000 টাকা, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে ধরেন 10,000 টাকায় ধরলাম 30,000 টাকা ইনকাম করলে, তো ওই 10,000 টাকা দিয়ে আপনি কয় বছরে আপনার 3 লাখ টাকা ঋণ শোধ করবেন? হ্যাঁ, ঠিক এটাই হচ্ছে আসল বাস্তবতা। দেশে থেকে মানুষ মনে করে যে বিদেশে আসতে পারলেই মনে হয় যে তাদের বেকারত্ব কেটে যাবে। হ্যাঁ, বেকারত্ব আসলে কাটবে, কিন্তু আপনি যে টাকা ইনভেস্ট করে বিদেশে আসতেছেন, ওই টাকার বিনিময়ে যে লভ্যাংশটা আপনার পাওয়ার কথা সেটা আপনি পাবেন না। আপনি পরিশ্রম করবেন, কিন্তু আপনার ন্যায্য অধিকারটা আপনি পাবেন না। ধরেন আপনি 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে আপনি প্রবাসে আসলেন, সৌদি আরবে আসলেন, ওই ভাইয়ে যেটা বললো আর কি, তো আপনি 12 ঘন্টা ডিউটি করে আপনার 5.5 লাখ ইনভেস্ট করে আপনি প্রবাসে আসলেন। এখন বিনিময়ে যদি আপনি ওই 10, 15, 20,000 টাকা ইনকাম করেন, এখন আপনি বলেন যে আপনার ওই যে ঋণ করে আপনি আসলেন, ওই ঋণটা আপনি কয় বছরে শোধ করবেন? এই হিসাবটা আসলে কেউ করতে চায় না। এখন আপনি এই হিসাবটা করেন, আপনার পরিবার এখন যে অবস্থানে আছে, আপনি দেশে থেকে 10-15 হাজার টাকা ইনকাম করতেছেন, আপনার পরিবার চলতেছে না, বা আপনি অর্থ দিয়ে আপনার পরিবারটাকে ভালো করে চালাতে পারতেছেন না। এখন আপনি প্রবাসে আসলেন 4 থেকে 5 লাখ টাকা খরচ করে, এর মধ্যে 2-3 লাখ টাকা আপনার ঋণ আছে। তো এখন আপনি যদি 20 থেকে 25,000 টাকা ইনকাম করেন, ওই ইনকাম থেকে আপনার পরিবার যদি পারিবারিক খরচে করে হচ্ছে 15 থেকে 20,000 টাকা, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে ধরেন 10,000 টাকায় ধরলাম 30,000 টাকা ইনকাম করলে, তো ওই 10,000 টাকা দিয়ে আপনি কয় বছরে আপনার 3 লাখ টাকা ঋণ শোধ করবেন? আপনার প্রত্যেক বছর 20 থেকে 30,000 টাকা আপনার সুদে আসতেছে, ওই 3 লাখ টাকা থেকে বা 2 লাখ টাকা থেকে 20,000 টাকা সুদে আসতেছে। তো আপনি এবার চিন্তা করেন বা আপনি হিসাব করে দেখেন যে আপনি কয় বছরে এই ঋণটা পরিশোধ করবেন। আপনি যদি এই হিসাবটা ভালো করে করতে পারেন, তাহলে আপনি প্রবাসে আসবেন, না হয় প্রবাসটা আপনার জন্য নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।